আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সো গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ইফ এলসের ছোট্ট একটা কন্ডিশন নিয়ে, যেটা খুবই সাধারণ একটা কন্ডিশন ছিল। একটা পাঁচ ওয়ার্ডকে আমরা ম্যাচ করে দেখেছিলাম, যেটাকে ম্যাচ হচ্ছে কি হচ্ছে না, ম্যাচ হলে কি হবে এবং ম্যাচ না হলে কি হবে সেটা দেখেছিলাম। এই পর্বে আমরা আরেকটু বড় করব এটাকে আমরা বিভিন্ন ধরনের কয়েকটা কন্ডিশন দিয়ে আমরা চেক করে দেখব যে এটা কি কাজ করে কিনা। যেমন ধরেন আমরা যে কোনো একটা ওয়েবসাইট তৈরি করলাম। আপনারা সকলে জানেন যে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে যেগুলো বাংলাদেশ থেকে অ্যাক্সেস দিচ্ছে না। যেমন ধরেন পেপালের কথাই চিন্তা করেন, পেপাল বাংলাদেশ থেকে অ্যালাউড না। এটা কিভাবে করছে? কারণ ইন্টারনেট সার্ভার এখানে আমি যদি পোস্ট করি তখন তো সারা দুনিয়া এটাকে পাওয়ার কথা, ওয়েবসাইটটাকে পাওয়ার কথা, কিন্তু তাও বাংলাদেশ পাচ্ছে না, বাংলাদেশ থেকে হচ্ছে না, পেপালটা বাংলাদেশ থেকে হচ্ছে না। শুধুমাত্র নট অনলি পেপাল, এরকম অনেক গুরুত্বপূর্ণ সাইট আছে যেগুলো বাংলাদেশ থেকে অ্যাকসেপ্ট ইউজ দিচ্ছে না বা বাংলাদেশের মানুষগুলোকে অ্যালাউ করতেছে না। সেটা কিভাবে করতেছে? ধরেন আমরা একটা ওয়েবসাইট বানাচ্ছি, যেমন আমরা কয়েকটা কান্ট্রিকে অ্যাক্সেস দিব বা কয়েকটা কান্ট্রিকে অ্যাক্সেস দিব না। ধরেন আমরা একটা ওয়েবসাইট বানাচ্ছি, যেমন ধরেন এখানে আমরা একটা ভেরিয়েবল নিই। আচ্ছা, পাসওয়ার্ডটা থাক, পাসওয়ার্ড একটাই থাক, এটাকে ডাটাবেস পাসওয়ার্ডই থাক। সো ধরেন আমরা একটা ওয়েবসাইট বানাচ্ছি। এখন এই ওয়েবসাইটের মধ্যে আমরা চাচ্ছি যে আমরা জাস্ট 3টা কান্ট্রিতে আমরা অ্যাক্সেস দিব না। যেমন ধরেন ইন্ডিয়া, তারপর হচ্ছে পাকিস্তান, তারপরে হচ্ছে ধরেন ইউএসএ। এই 3টা কান্ট্রিতে আমরা কি করব না, অ্যাক্সেস দিব না। সেটা কিভাবে করব? সেই কন্ডিশন আমরা সেটাই ইফ এলস দিয়ে করতে পারি, কন্ডিশন বসাতে পারি। ঠিক আছে, কিভাবে দেখেন আমরা একটু দেখতেছি। এখন আপাতত ইন্ডিয়া রাখি, আপাতত ইন্ডিয়া থাক। হ্যাঁ, এগুলো কাটে দিলাম। আমরা জানলাম যে 2-3টা দেশে আমরা অ্যাক্সেস দিব না। তো এটাকে স্ট্রিং আকারে রাখতে হবে অবশ্যই, কারণ এটা যেহেতু একটা স্ট্রিং আকারে রাখতে হবে। সো আমরা জানলাম যে 3টা কান্ট্রিতে অ্যাক্সেস দিব না। সো কারণ এখানে আমরা একটা রেজিস্ট্রেশন সিস্টেমে কতগুলো জিনিস রাখতে পারি। যেমন রেজিস্ট্রেশন সিস্টেমে কি কি থাকে, নর্মালি কি কি থাকে? ধরেন নর্মালি থাকে ইউজার নেম। ধরেন ইউজার নেম হচ্ছে রিয়াজ। দেন থাকে হচ্ছে কি ইমেল থাকে, ধরেন riaz128gmail.com। আর কি থাকে? ইউজার নেম থাকে, জিমেল থাকে, দেন আমরা কান্ট্রি নিলাম, পাসওয়ার্ড নিলাম। আর কি দেওয়া যায়? এখানে আরও অনেকগুলো জিনিস থাকে, আমরা নিতে পারি। যেমন আবার কনফার্ম পাসওয়ার্ড নিতে পারি, ধরেন ডিবি পাসওয়ার্ড, আবার হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড। এটা আমরা চাইলে নিতে পারি, কোনো সমস্যা নেই, বা না চাইলে নাও নিতে পারি। এখন ধরেন আমরা কি করব, যে এখানে কন্ডিশন চালাবো ইফ কি আমাদের অ্যাক্সেস তো লগ ইন করার জন্য অ্যাক্সেস তো প্রয়োজন হয় কি 2টা জিনিস, নাম এবং পাসওয়ার্ড। ঠিক আছে, সো নাম, পাসওয়ার্ড এবং আমরা কান্ট্রি, 3টা জিনিসের কন্ডিশন আমরা প্রত্যেকটা ইফএলসে চেক করব। সেটা কিভাবে? ধরেন আমরা লিখলাম হচ্ছে ইফ ইউজার
ইউজার নেম ইকুয়াল 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 কি রিয়াজ। এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, যেমন ধরেন ইফ এলস এর কন্ডিশন, তো সো আমরা অর এবং এন্ড দিয়ে করব এগুলো। আমরা জানি যে অর এবং এন্ড কিভাবে ব্যবহার করতে হয়, আপনারা এর আগেই আমরা দেখিয়েছি প্রিভিয়াস ভিডিওতে। এখন কাজটা দেখেন যে অর এবং এন্ড এর কাজটা কিভাবে করতে হয়। ধরেন আমরা এটাকে অর দিয়ে করব, ধরেন ইউজার নেম রিয়াজ অথবা অর দিব দুইটা অর মানে কি আপনারা জানেন, অথবা একটা স্পেস দেওয়ার জন্য কি অবস্থা আমার কাছে। সো ইউজার নেম অথবা রিয়াজ অথবা ইউজার নেম ইকুয়াল ইকুয়াল KMAL কামাল হতে পারে, ঠিক আছে। ইউজার নেম রিয়াজ অথবা কামাল হবে, এরপরে মাঝখানে দিব হচ্ছে এন্ড। ইমেলটাকে আমরা এই মুহূর্তে চেক করলাম না, আমরা জাস্ট কান্ট্রি এবং ইউজার নেম অথবা এবং পাসওয়ার্ড তিনটা কন্ডিশন নিয়ে আমরা কাজ করি। ইমেলটা আমরা এখন চেক করব না। তো ইউজার নেমের পরে আমরা কান্ট্রি নিলাম, তারপরে আরেকটা ব্রেকেট দিব, কারণ দেখেন এখানে কি কন্ডিশন, এখানে অর কন্ডিশন, ইউজার নেম এইটা অথবা এইটা হতে পারে, ঠিক আছে। এবং মানে কি এইখান থেকে দুইটার একটা হবে, আবার এখান থেকে একটা হতে হবে, না হলে কিন্তু হবে না, ঠিক আছে। এখানে আমরা চাইলে 10টা নাম ইউজ করতেই পারি, আমরা টিউটোরিয়াল স্বল্পতার কারণে কম নাম দিয়ে ইউজ করতেছি, কম কন্ডিশন দিচ্ছি, আপনাদেরকে সিস্টেমটা দেখাচ্ছি। আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন আপনারা এখানে কম কন্ডিশন বাড়াবেন, সিস্টেম বাড়াবেন। আপনারা যখন বাড়াই করার চেষ্টা করবেন, আপনাদের মাথা থেকে একটা আইডিয়া আসবে, সেটা নিয়ে প্র্যাকটিস করবেন। ভুল হবে, ভুল হলে আবার ইন্টারনেট ঘাটাঘাটি করবেন, এটা সমাধান করবেন, দেখবেন যে অনেক এক্সপার্ট হয়ে গেছেন আপনি। যখন আপনি যত বেশি ভুল ফেস করার ক্ষমতা রাখবেন, একটা কথা আছে যে যত বেশি আপনি প্রশ্নের সম্মুখীন হবেন তত বেশি আপনি পণ্ডিত হবেন, ঠিক আছে। তো যত বেশি ভুল করবেন এবং এটাকে সমাধান করার জন্য চেষ্টা করবেন তত বেশি আপনি শিখবেন। সো এখন আমরা কান্ট্রি কন্ডিশন দিচ্ছি, তো এটা নিলাম এবং অ্যান্ড কান্ট্রি ইকুয়াল ইকুয়াল, আচ্ছা ইকুয়াল ইকুয়ালই দিই, কান্ট্রিটা খুব বেশি হার্ডলি চেক করবো না। কান্ট্রি ইকুয়াল ইকুয়াল কী হবে, INDIE ইন্ডিয়া হতে, আচ্ছা আমরা কি বলছি যে হওয়া যাবে না, ঠিক আছে। তো হওয়া যাবে না, তো হওয়া না গেলে আমরা নট ইউজ করব। কান্ট্রি ইকুয়াল টু কান্ট্রি যদি ইন্ডিয়া না হয়, ঠিক আছে, কান্ট্রি ইন্ডিয়া না হয়, অথবা এখানে আবার অর দিব, এখানে আবার অর কন্ডিশন চালাবো, অথবা COUN কান্ট্রি কোথায় চলে গেছে, COUNTRY কান্ট্রি নট ইকুয়াল কি পাকিস্তান, PAKISTAN পাকিস্তান, এন্ড অথবা এন্ড হবে না, অথবা অর COUNTRY কান্ট্রি নট ইকুয়াল USA। তিনটা যদি না হয়, এরপরে আবার কন্ডিশন দিব হচ্ছে কার N এর, এবং DB পাসওয়ার্ড আবার একটা নিলাম, DB পাসওয়ার্ড ইকুয়াল ইকুয়াল, তিনটে ইকুয়াল দিয়ে পাসওয়ার্ড হার্ডলি চেক করতে হবে, ABC 1 2 3 4 হয়, তাহলে কি করবে, তাহলে এখানে কনসোল লগ করবে, কনসোল ডট লগ করবে কি
REGISTRA REG registered registration 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 complete যদি এইসব কিছু সব ঠিক থাকে তাহলে বলবি কি রেজিস্ট্রেশন কমপ্লিট তো এখানে ঠিক নাই কোনটা এটা ইন্ডিয়া আই সো এটা কোথায় এখানে এটা এখানে পেস্ট করে দিলাম এখন বলবে যে কি রেজিস্ট্রেশন কমপ্লিট বলবে অবশ্যই এটাই বলার কথা দেখেন বলতেছে রেজিস্ট্রেশন কমপ্লিট এখন যদি আমরা ইয়ে দিয়ে দেই ধরেন বাংলাদেশ দিয়ে দিই তাহলে কি বলবে রেজিস্ট্রেশন কমপ্লিট বলবে বলছে আচ্ছা রেজিস্ট্রেশন কমপ্লিট বলছে এখানে বাংলাদেশ দেওয়ার পর রেজিস্ট্রেশন কমপ্লিট বলছে এখন আরেকটা জিনিস আমার এখানে কারণ আমরা যদি এই কান্ট্রিটা দেই তাহলে এটা হবে না না হওয়ার কথা কিন্তু এখন হয়ে গেল কেন আমরা এটাকে হার্ডলি নিয়ে নিলাম এবং এখানে ইউএসএ দিয়ে দিলাম কান্ট্রি ইকুয়াল টু ইউএসএ দেখি এখন অবশ্য না আসার কথা এখনো বলতেছে রেজিস্ট্রেশন কমপ্লিট এখনো বলতেছে না করছি তারপরে বলতেছে কেন এখানে যদি আমি একটা পাসওয়ার্ড আর একটা বাড়াই দেই তখন কি বলবে তখন আসবে না এখানে আসলো কেন এটা তো আসার কথা না এটা না হয় তাহলে আসবে এটা হলে তো আসবে না আমি জাস্ট কি করি এখানে পাকিস্তানটাকে এখানে নিয়ে দিই তাও বলতেছে রেজিস্ট্রেশন কমপ্লিট কেন বলছে এটা তো বলার কথা না আমাদের কি কোনো জায়গায় মিস্টেক আছে এটা শুরু হলো এখানে যেমন এখানে আমি ইউজার নেমটা যদি বাদ দিয়ে দেই ধরেন তাহলে কি রেজিস্ট্রেশন আসতেছে না যেটা দিয়েছি এটা যদি না হয় তাহলে আসতেছে না ঠিক সেম ভাবেই তো হওয়ার কথা এটা আমি এখানে নট ইউজ করছি এন্ড এটা কান্ট্রি এটা যদি না হয় কান্ট্রির সমান এটা যদি না হয় এটার সমান যদি এটা না হয় এবং এটা সমান যদি এটা হয় তাহলে বলবে রেজিস্ট্রেশন কমপ্লিট কিন্তু কন্ডিশনটা দেওয়ার পরেও আমাদের এটা নিচ্ছে না ঘটনাটা কি আচ্ছা এটা আমরা নেক্সট ভিডিওতে ফিক্সড করব তারপরে